নরসিংদীর রায়পুরা উপজেলা চরাঞ্চলে বাঙির বাম্পার ফলন হয়েছে। তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখতে রসালো ফল তরমুজের পরই বাঙির অবস্থান। কম খরচে অধিক লাভবান হওয়ায় প্রতি বছরই বাঙি চাষে ঝুঁকছেন রায়পুরা চরাঞ্চলের কৃষকরা। এই বছর বাঙির ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। রায়পুরার পাহাড়তলী, চাঁদপুর, বাঁশগাড়ি, শ্রীনগর, নীলক্ষা, চরমধুয়া ও মির্জাচর ইউনিয়নে বেশি বাঙি চাষ হয়েছে। চলতি মৌসুমে এখানে ৩৭ হেক্টর জমিতে বাঙি চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে ৮২০ মেট্রিক টন বাঙি পাওয়া যাবে বলে। সরজমিনে দেখা যায় মেঘনা নদীর তীর ঘেঁষে বাঁশগাড়ি ও শ্রীনগর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিশাল চর। বিস্তীর্ণ চরে ধান, আলু, বাদাম সহ বাঙি চাষ করা হয়েছে। মাটির ওপর ছড়িয়ে রয়েছে বাঙি গাছের সবুজ পাতা। লতার ফাঁকে ফাঁকে কাঁচা পাকা বাঙি শোভা পাচ্ছে। ক্ষেত থেকেই বাঙি কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছে পাইকাররা। আমরা বাঙ্গির ব্যাপারে আমরা 10 লোক, আমরা 100 টাকা পিস কিনা নবীনগর নরসিংদী এই জায়গা নিয়ে আমরা 200-250 টাকা পিস কিনা বাঙ্গি কিনা। আগের বছর তুলনায় এই বছর। আসসালামু আলাইকুম। আমার বাড়ি সে বাঁশগাড়ি, চান্দাকান্দি। আমার নাম জজ মিয়া। গেছে বাড়িতে আলাদা দিলে এবারে ব্যবসায় খুব ভালো। 100 টাকা পিস কিনে 200, 150, 250 এমন বেশি। এবার আলাদা দিলে খুব ভালো। শহর ফসল ভালো হয়েছে। আমরা বেচা কিনে ভালোতেছে। আমাদের আল্লাহ দেখ আরো ভালো হোক। আমরা যারা ব্যবসায় খুব ভালো করতে পারি। আমার নাম মোহাম্মদ জমির আলী মির, পিতা মৃত শিকদার আলী মির। আমাদের এই বাঁশগাড়ি এলাকা বাঙ্গি চাষ একান্ত চাহিদা অনেক বেশি। বাঙ্গি চাষ করে আমরা অনেক উন্নত টাকা পয়সা উৎপন্ন করছি। আমি 70% জায়গা বাঙ্গি চাষ করছি। আমার প্রায় সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ৫০,০০০ টাকার মতো ব্যয় হয়েছে। আমি প্রায় ১,৫০,০০০ টাকার মতন বিক্রি করছি। তবে আমাদের বাঙ্গি চাষে খুবই একটা সুযোগ সুবিধা, উন্নয়নের দিকে আমরা খুব একটা লাভবান। বিক্রি করতে পারলে বাঙ্গি এমন একটা জিনিস, বিক্রি করতে পারলেই লাভ, বিক্রি না করতে পারলে লাভ নাই। পার পিস প্রথম ছিল ১০০ টাকা পিস, আমরা জমি থেকে বিক্রি করছি। এখন ৬,০০০ টাকা আছে, ৭,০০০ শ। বাঙ্গির ইনশাল্লাহ অনেক ফলন। এখনো মনে করেন ৯,০০০, ১০,০০০, ৮,০০০ টাকা পুতো ব্যস্ত আছে কানিপুতি। এবারে মনে করেন কানিপুতি আল্লাহর রহমত ১ লক্ষ টাকা ১.৫ লক্ষ টাকা এবার আইব কানিপুতি ৪০ শতক ক্ষেত, বুঝছেন। আর ইনশাল্লাহ এবারে আমরা নন্দন মাছটা আসছে তো, এ কারণে আর বাঙ্গির চাহিদা বেশি। আর এবার বাঙ্গি খাইতেছেও বেশি, এবার ওইসব বেশি আল্লাহর রহমত। আর দিন যদি ভালো যা আরো ইনশাল্লাহ বেশি ফলন হইতেছে। আর এবারে মরিচেরও এবার খুব ভালো, সবই ভালো ইনশাল্লাহ। দিন দিন বাঙি চাষে এই অঞ্চলের কৃষকরা আগ্রহী হচ্ছে। আগামীতে আরো বেশি পরিমাণ বাঙি চাষ হবে বলে আশা করছেন তারা। আমি মোহাম্মদ আল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, বাঁশগাড়ি ইউনিয়ন। আমি এখন যে মাঠে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি বাঙ্গির মাঠ। এখানে আপনারা জানেন বাঙ্গি একটি সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ একটি ফল এবং সবজি, যেটা কিনা কাঁচা অবস্থায় সেটা রান্না করে খাওয়া যায়। আর এই সব পাকা অবস্থায় একদম ফল। আর এই ফলের মধ্যে আমরা জানেন যে এটা চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীরা খেতে পারেন এবং নিরাপদ। আর এই মাঠে আসলে যারা বাঙ্গি চাষ করে মূলত প্রায় 2 যুগ ধরে এখানকার কৃষকরা ঐতিহ্য হিসেবে প্রায় বাঙ্গি আবাদ করছেন। তারা বাঙ্গি আবাদ করে খুবই লাভবান। আর এখানকার বাঙ্গি শুধু নরসিংদী জেলা নয়, নরসিংদী জেলার বাইরেও বিভিন্ন জেলাতে, কুমিল্লা সহ বিভিন্ন আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বিভিন্ন জেলাতে এই বাঙ্গির এখান থেকে পাইকারি এবং খুচরা বিক্রি করে। আর দিন দিন এখানকার বাঙ্গি আবাদ বাড়তেছে। আর এখানকার মাটিটা আসলে বাঙ্গি আবাদের জন্য খুবই উপযোগী। আর এখানকার কৃষকরা খুবই সহজে বাঙ্গি আবাদ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি আশা রাখি এবছর বাঙ্গি বিক্রি করে তারা অধিক লাভবান হবে। এবছর ২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আশা করি আরো সামনের বছর আরো বাড়বে। বিষয় হচ্ছে যে এই মাঠটা মূলত ছিল সিজনের শুরুতে ছিল রসুনের মাঠ। আর সেই জমিতে আবার বাঙ্গি, কারণ রসুনের সাথে সাথী ফসল হিসেবে বাঙ্গি ছিল। রসুন হারভেস্ট হয়ে গেছে, এখন বাঙ্গি আছে। 2টা ফসল একই জমিতে করাতে কৃষকরা খুবই লাভবান।
রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, চলতি মৌসুমে চরাঞ্চলে প্রায় 37 হেক্টর জমিতে বাঙের আবাদ হয়েছে। এবছর রায়পুরা উপজেলায় প্রায় 37 হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। আপনারা জানেন আমাদের রায়পুরায় সবচেয়ে বেশি বাঙ্গির আবাদ হয়ে থাকে বাঁশগাড়ি ইউনিয়নে। কৃষি বিভাগ থেকে প্রণোদনা সহ পরামর্শ দিলে বাঙ্গি চাষে কৃষকরা আরো আগ্রহী হবে। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।